আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের ৮ তারিখ, পবিত্র আরাফার দিন। গোটা দুনিয়ার সব থেকে সেরা দিন আজকে মঙ্গলবার দিন অথবা রাতে, আরাফার দিন অথবা রাতে নবীজির শিখানো গুনাহ-মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র ৩ বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের জটিল কঠিন সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না। আপনার অতীত জীবনের যত গুনাহ আছে, বড় বড় যত গুনাহ আছে, ছোট ছোট যত গুনাহ আছে, জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই চোখ দ্বারা যত গুনাহ করেছেন, বেগানা নারী পুরুষের দিকে তাকিয়েছেন, নাটক টিভি সিনেমা অশ্লীল ভিডিও যা কিছু পাপ করেছেন সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জবান দ্বারা যত পাপ করেছেন, মানুষদেরকে গালমন্দ করেছেন, অশ্লীল বাক্য ব্যবহার করেছেন, গীবত শিকায়ত পরনিন্দা চুগলখড়ি যা করেছেন সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার জীবনের যৌবনের গুনাহগুলা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিত ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন। আজকের দিনটি হলো আরাফার দিন, গোটা দুনিয়ার সব থেকে সেরা দিন। আজকে হাজী সাহেবগণ আরাফার ময়দানে আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়ে আছেন। আজকে হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে আল্লাহর কাছে হাত তুলে তারা যা চাইবেন, যে দোয়া করবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হাজী সাহেবদের সাথে আজকে আরাফার দিন মঙ্গলবার দিন অথবা রাতে আমরাও যদি গুনাহ মাফের দোয়া, তাওবা ইস্তিগফার আমলগুলা যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলা কবুল করবেন। একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। প্রিয় মা বোনেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আরাফার দিনে আল্লাহ তাআলা এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্যান্য দিনে এত পরিমাণে মুক্তি দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই আরাফার দিন আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমান থেকে হাত প্রসারিত করে ডাকে, বান্দা কি চাইবা চাও, গুনাহ মাফ চাও, রিজিক চাও, বিপদ থেকে মুক্তি চাও, যা চাইবা দেওয়া হবে। আল্লাহ তাআলা বান্দাদের উপর রহমত আর বরকত নাজিল করেন। আরাফার দিনে যত বড় পাপী হোক না কেন, যত পাপ থাকুক না কেন, আল্লাহর কাছে যারা হাত তোলে, আল্লাহর কাছে যারা গুনাহ মাফ চাইবে আজকের এই দিনে রাতে, আরাফার দিন আজ ৮ জিলহজ মঙ্গলবার দিন অথবা রাতে যারা আল্লাহর কাছে মাফ চাইবে, তার গুনাহ যত বেশি থাকুক আল্লাহ সেদিকে তাকাবেন না, তার গুনাহগুলা মাফ করে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নিবেন। আজকের আরাফার দিনে আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযুটা করে নিবেন। ওযু করা শুরুতে অবশ্যই পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে
অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে জায়নামাজটা বিছায়া বসে যাবেন। যে সকল মা বোনদের পিরিয়ড হায়েস্ট চলতেছে আপনারাও আমলটি করবেন, মিস করবেন না। জায়নামাজটা বিছায়া কেবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ব। এই দুরূদটি এত দামি, এত ফজিলতপূর্ণ দুরূদ। এই দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার নূরের তৈরি 70 জন ফেরেশতা প্রতিযোগিতা দিয়ে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। একদিন 2 দিন নয়, 1000 দিন নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এই দুরূদ শরীফ পড়লে, এই দুরূদ শরীফ ফেরেশতারা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা বিশ্বাস রেখে নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফটি যদি পড়তে পারেন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে এবার আসুন দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন। এই দুরূদ পড়লে নবীজি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 3 বার পড়ে নিব। আজকে আরাফার দিন, মন থেকে আমরা 3 বার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিব। দোয়াটি হলো এমন একটি দোয়া, নবীজি বলছেন গুনাহ মাফের জন্য সবচেয়ে দামি সেরা দোয়া। গুনাহ মাফের দোয়াটি পড়ার আগে আমরা আসুন একবার আল্লাহর কাছে আজকে আরাফার দিনে খাঁটি তওবা করে নিই। মালিক রব্বুল আলামিন, আমরা আপনার বান্দা গোলাম। আল্লাহ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে। জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের পাপগুলো আপনি ক্ষমা করে দেন। যত পাপ করেছি আল্লাহ, সব পাপ মাফ করে দেন। আপনি যদি পাপ মাফ না করেন, আমরা কার কাছে যাব গো আল্লাহ? আপনি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়াটি, সর্বশ্রেষ্ঠ ইস্তিগফারটি, দোয়াটি আমরা পড়ে নিই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা।
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আরেকবার পড়ুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। আমরা এখন এমন একটি দোয়া পড়ব, নবীজি বলছেন এটি হলো আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। নবীজি বলছেন এর চেয়ে দামি ফজিলতপূর্ণ দোয়া আমার আর জানা নেই, এটাই শ্রেষ্ঠ দোয়া। আর নবীজি আরও বলেছেন নবীজির আগে যত নবী রসুল এসেছেন সবার কাছেই দোয়াটি শ্রেষ্ঠ দোয়া। আরাফার দিনে এই দোয়াটি পড়লে ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই দোয়াটি আজকে আরাফার দিনে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আজকে বেশি বেশি পড়বেন। তারপর যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, ঋণগ্রস্ত আছেন, পেরেশানি আছেন, বিপদে আছেন, বেকার আছেন, যাদের টাকা পয়সার বড় প্রয়োজন, অভাব অনটনে আছেন, আল্লাহ তাআলা আপনাদের সকল অভাব অনটন দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন। আপনাদের কামাই রুজিতে আল্লাহ তাআলা প্রচুর বারাকা দিবেন এবং ঋণগ্রস্ত যারা আছেন ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আবারও আমার সাথে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তারপরে নবীজি কসম করে বলেছেন এই দোয়াটি এমন একটি দোয়া যে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সমস্ত দোয়া ইবাদত ইস্তিগফার খাঁটি তওবা করে এখন আমরা মুনাজাত করব। আজকে আরাফার দিন মুনাজাত আল্লাহ তাআলা কবুল করবেন। একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। মুনাজাতে সবাই শামিল হয়ে যান। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন গুনাহ মাফের দিন জাহান্নাম থেকে মুক্তির দিন মালিক আজকে জিলহজ মাসের ৮ তারিখ আরাফার দিনে আল্লাহ আমরা যা কিছু আমল করলাম রব্বুল আলামিন দোয়া দুরুদ ইয়া আল্লাহ মুনাজাত সহ যত আমল করেছি কোরআনে পাক থেকে তেলাওয়াত সহ প্রত্যেকটা দোয়া আমলকে আপনি কবুল করে নিন আমাদের প্রত্যেকের হাতগুলাকে আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ খাস করে মালিক আমরা তো পাপী তাপী গুনাহগার বান্দা আমাদের গুনাহের অভাব নাই গুনাহ আমাদের বেশুমার জীবনে আমরা যত গুনাহ করেছি বড় ছোট জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে জেনা ব্যভিচার পরকিয়া যত পাপ করেছি গো মালিক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আপনি যদি মাফ না করেন মাওলা কার কাছে যাব গো আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন তারপরে রব্বুল আলামিন খাস করে মালিক আল্লাহ আজকের দোয়া আমল মুনাজাত যা কিছু করেছি এর হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন যা কিছু পাঠ করেছি নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছে দেন রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদেরকে আল্লাহ আপনি আজকের আরাফার দিনে আপনি তাদেরকে মাফ করে দেন আজকের আরাফার দিনে তাদেরকে আপনি ক্ষমা করে দেন মালিক আল্লাহ খাস করে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন জান্নাতি বিছানা বিছায়া দেন রব্বুল আলামিন খাস করে মালিক আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন প্রত্যেককে সুস্থতা দান করে দেন যারা পেরেশানি আছেন পেরেশানি দূর করে দেন যারা অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দেন প্রত্যেকের সাংসারিক জীবনে পরিবারে অভাব অনটন দূর করে দেন দুঃখ কষ্ট ঝামেলা দূর করে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের পরিবারে খাস রহমত নাজিল করেন সকলের আয় রুজিতে বরকত দান করে দেন ধন দৌলত রিজিক দিয়ে আপনি ধনী বানায়া দেন রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমাদের পরিবারে খায়র ও বরকত নাজিল করেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন সন্তানগুলাকে নেককার বানায়া দেন সন্তানগুলাকে নেককার হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চায় আমার ভাইয়েরা দোয়া চায় আল্লাহ অনেকে অসুস্থ অনেকে মা বাবার জন্য সন্তানের জন্য আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে মালিক প্রত্যেকের দোয়াগুলা আশাগুলা আপনি কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক যারা প্রবাসে আছেন আমার ভাই বোনদেরকে আপনি কবুল করেন হেফাজত করেন কামাই রুজিতে বারাকা দান করে দেন যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন যারা বেকার আছে হালাল রিজিকের মাধ্যমে রব্বুল আলামিন হালাল রিজিকের মাধ্যমে
আয় আল্লাহ তাদেরকে আপনি ব্যবস্থা করে দেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ বেকারত্ব দূর করে আল্লাহ হালালভাবে আপনি তাদেরকে ধনী বানায়া দেন। রব্বুল আলামিন খাস করে আজকে সকল হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছে, তাদের দোয়া কবুল। একটা দোয়াও আল্লাহ ফিরিয়ে দিবেন না। তাদের সাথে আপনি দয়া করে আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন। একটা দোয়াও আল্লাহ আপনি ফিরিয়ে দিয়েন না, প্রত্যেকটা দোয়া আপনি কবুল করেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, খাস করে মালিক আপনার কাছে হাত বাড়িয়েছে আল্লাহ, যারা এবার হজে গিয়েছেন সকলের হজগুলা কবুল করেন। আর আমরা যারা যেতে পারি নাই আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে দেন, সম্মান মর্যাদা বাড়ায় দেন। প্রত্যেকটা দোয়া আপনি কবুল করেন, আমাদের মনের নেক মাকসাদগুলা কবুল করেন আল্লাহ। খাস করে আবারও বলছে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, খাস করে আমাদের ঈমানকে মজবুত করে দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে পবিত্র আরাফার দিন মঙ্গলবার, শ্রেষ্ঠ আমলটি করুন, গুনাহ মাফের দোয়া তাওবা ইস্তিগফার করুন। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর প্যারা বান্দা হিসেবে আপনাকে কবুল করে নেবেন। আল্লাহ পাক আজকের দোয়া মুনাজাত কবুল করে আল্লাহর প্যারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।